অফিস শেষ করে আসার সময় হাঁটতে হাঁটতে দেখলাম এক মামা হচ্ছে মটরশুঁটি বিক্রি করছে, কেজি দরে বিক্রি করছে। তো আমি সেখান থেকে আজকে মটরশুঁটি কিনে এনেছি। আমার দেখে অনেক ভালো লেগেছে, আর চিন্তাও করলাম অনেক দিন যাবৎ মটরশুঁটির কচুরি খাওয়া হচ্ছে না, তাই নিয়ে নিলাম আমি এখানে 250 গ্রাম। এগুলো কিন্তু উনি এভাবে বিক্রি করছিল, তো আমি কেজি দর হিসাব করে আমি 30 টাকার কিনে এনেছি। তো এখন আমি এগুলো দিয়ে কচুরি তৈরি করব আর আলুর দম বানাবো আমি। তো আমি এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মটরশুঁটিগুলো একটু হালকা ভেপে নিয়েছি আমি। এখন এখানে আমি হচ্ছে একটা মশলা বানাবো আলুর দমের জন্য। এখানে শুকনো মরিচ টেলে রাখা এবং কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, ধনিয়া, জিরা এবং দারচিনি, এলাচ। তো এই মশলাগুলো একসাথে আমি পাটায় বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, তবে আমি সবসময় চেষ্টা করি পাটায় বেটে রান্না করতে আর কি, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। যে রান্নাই করি না কেন বেটে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আমার এই যে মশলাগুলো বাটা হয়ে গেছে, আর যে আলুগুলো আমি সিদ্ধ করেছিলাম সেগুলো পরিষ্কার করে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আর এখন এগুলো একটু তেলে এরকম লালচে করে ভেজে নিতে হবে। আজকে একটু ভালো করে রান্না করছি, যেহেতু কচুরি বানাবো, তো আলুর দম দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। তো এখানে আমি এগুলো ভাজার পরে তুলে নিয়েছি, আর ওই তেলেই আমি হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, আর সাথে দিচ্ছি হচ্ছে যে মশলাটা করে রেখেছিলাম আমি সেই মশলা, আর সাথে দিচ্ছি আমি হলুদ, লবণ পরিমাণ মতো। আমি এই মশলাগুলোর সাথে একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। তো লবণ দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম, একটু কষিয়ে নেব। আমরা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম তৈরি করি না, এটা বলতে গেলে নিরামিষ আলুর দমই তৈরি করি আমরা। এটা খেতে অনেক ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি সেই সাথে দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলুগুলো কিন্তু না ভেজেও রান্না করা যায়। আমার এর আগেও একটা ভিডিও আছে আলুর দমের, ছোট ছোট আলুর দমের ভিডিও দেয়া আছে, সেখানে কিন্তু আমি আলু না ভেজে রান্না করেছিলাম। তোমরা চাইলে সেটাও দেখে আসতে পারো। আর আজকে ভেজে রান্না করছি, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো সিদ্ধ করা, বেশি সময় লাগবে না রান্না করতে। এদিকে আমি এটা বসিয়ে দিয়ে আমি যে মটরশুঁটিগুলো ভাপিয়ে রেখেছিলাম আর কি, সেগুলো পাটায় বেটে নিব। সাথে 2টা কাঁচামরিচ দিয়েছি আমি। মটরশুঁটিগুলো একদম সিজন শেষ, তো সেজন্য হচ্ছে একটু বেশি শক্ত হয়ে গেছে। এর থেকে আর একটু কচি যেগুলো সেগুলো দিয়ে হলে বেশি ভালো হয়। তো একদম মানে ফিনিশ দিয়ে বাটতে হবে, যেটাকে বলে একদম মসৃণ করতে হবে খুব ভালোভাবে, তাহলে হচ্ছে কচুরিটা বানালে ভালো হবে। আমার ওগুলো বাটতে বাটতে আমার এখানে আলু রান্নাও হয়ে গেছে। আমি একটু মটরশুঁটি এর মধ্যে দিয়েছিলাম, আমি তোমাদের দেখাতে পারিনি কারণ এটা আমার ভিডিও শ্যুট করা হয়নি। তো আমার আলুর দমটা রান্না শেষ, এখন কচুরিগুলো বানাবো। তো কচুরি বানানোর জন্য হচ্ছে আমি এখানে 1 কাপের থেকে একটু কম হচ্ছে আটা নিয়েছি। তোমরা এখানে হচ্ছে ময়দাটা ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে আর একটু বেশি ভালো হবে ময়দাটা ব্যবহার করলে। তো আমি আজকে আটা দিয়েই করছি। আটার সাথে একটু চিনি, একটু লবণ এবং হচ্ছে একটু সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা সাধারণত লুচি যেভাবে বানাই, ডোটা তৈরি করি, সেভাবেই করব। এরপরে হচ্ছে আমি যে মটরশুঁটিগুলো বেটে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই মটরশুঁটিগুলো দিয়ে আমি পুরো আটাটাকে ময়াম করে নেব। আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ আমি যেই মটরশুঁটিগুলো বেটে রেখেছিলাম একটু ভেজা ভেজা ছিল, যে কারণে কোনো জলের প্রয়োজন হয়নি আমার। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সামান্য একটু দিতে পারো, তবে আগে থেকে দেওয়া যাবে না। ভালো করে মেখে নেওয়ার পরে বুঝতে হবে জল প্রয়োজন আছে কি না, এটা একটু টেকনিক খাটিয়ে বুঝতে হবে। তো আমি 5 মিনিটের মতো এটা ঢেকে রেখেছিলাম যাতে ডোটা একটু মসৃণ ভালো হয়। তো আমার এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা বেলে নেব, ছোট ছোট লেচি কেটে নিচ্ছি।
আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে কারণ আমি একসাথে দুইটা রেসিপি শেয়ার করছি, যে কারণে ভিডিওটা একটু বেশি বড় হচ্ছে। তো তোমরা মনোযোগ দিয়ে সবগুলো দেখতে থাকো, কারণ তোমাদেরও ভালো লাগবে আশা করছি ভিডিওটা। তো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো বেলে নেব। আমরা সাধারণত পুরি যেভাবে তৈরি করি, পুরির সাইজ থেকে একটু বড় হবে, কচুরি সাধারণত একটু বড় হয়। তো আমি যেটাতে বেলবো ওই পিঁড়ির মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি যাতে করে এটা উঠে যায় ভালোভাবে। আর একসাথে বেশি হচ্ছে আমরা বেলে রাখবো না কচুরিগুলো, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এটা হচ্ছে মটরশুঁটির, সেক্ষেত্রে একসাথে বেলে রাখলে একটু সমস্যা হতে পারে। চেষ্টা করবে তোমরা সবসময় সাথে সাথে বেলে সাথে সাথে ভেজে নেওয়ার জন্য। তো আমি দুই একটা করে বেলে দেখাচ্ছি তোমাদের। অনেকে কিন্তু পুর ভরেও কিন্তু কচুরি বানায়, তো আমি আজকে কিন্তু পুর ভরে কচুরি বানাচ্ছি না, আমি সরাসরি বানাচ্ছি। একদম পুর ভরে বানাতে গেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো একটু সমস্যা হতেই পারে। তো সহজ যেটা হয় আমি সেটাই করেছি। তো আমি গরম তেলের মধ্যে লেচিগুলো মানে বেলে তারপরে সরাসরি দিয়ে দিলাম। এগুলো 1 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নিব। 1 মিনিট লাগে না, তার থেকেও কম সময় লাগে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে এবং ভাজাও শেষ। তো আমি এভাবে করে সবগুলো হচ্ছে কচুরি ভেজে নেব। আর এটা তোমরা দেখতে পাচ্ছ একটু কম ফুলেছে, কারণ আমি হচ্ছে আটা দিয়ে করেছি। তোমরা যখন ময়দা দিয়ে করবে এটা আরও একটু বেশি ফুলবে, তবে খেতে কিন্তু এটাও ভালো, অনেক ভালো লাগে। তো আমার সবগুলো ভাজা শেষ, আমি এখানে হচ্ছে একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি আলু দিয়ে নিচ্ছি, মানে আলুর দমটা যেটা তৈরি করেছি সেটা। আর কচুরিগুলো আমি এখানে একটা একটা করে প্লেটে নিয়ে নিচ্ছি। আমার কাছে তো আজকে অনেক দিন পরে খাচ্ছি, তো অনেক ভালো লেগেছে, সত্যি বিশ্বাস করো, তো আমাদের অনেক ভালো লেগেছে। আর কচুরিগুলোর ভিতরে কতটা সুন্দর হয়েছে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কত সুন্দর ফাঁকা, ওই যে দেখো, আমার একদম পুরোটাই কিন্তু মানে কচুরি, যে এটা কচুরি হয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর কালারটাও কিন্তু একদম বেশি ডিপ হয়ে যায়নি, কালারটাও ঠিকই আছে। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।